ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। গত 2 পর্বে যে টিউটোরিয়ালগুলো দেখানো হয়েছে, প্রথমটি হচ্ছে স্ট্রিং এবং পরেরটি হচ্ছে স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার এই সম্পর্কে, এবং কিছু মেথড দেখানো হয়েছে। তো আজকে স্ট্রিং বাফার এবং স্ট্রিংয়ের আরও কিছু মেথড নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আমার ইক্লিপসটা ওপেন করি। এখানে আগে থেকে আমি একটি ক্লাস ডিক্লেয়ার করে রেখেছি। তো এখন প্রথমে যে প্রোগ্রামটা দেখব, যে মেথডটা সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে টু স্ট্রিং। টু স্ট্রিংয়ের আসলে কাজটা কি? কোনো কিছুকে স্ট্রিংয়ে রূপান্তর করতে আমার এই টু স্ট্রিং মেথডটা আসলে দরকার হয়। তো প্রথমে আমি এখন যে কাজটি করব, একটি স্ট্রিং বাফার ডিক্লেয়ার করব, স্ট্রিং বাফার, এবং অবজেক্টটির নাম দিলাম এস। জাভা প্রোগ্রামিং। এখন এই স্ট্রিং বাফারকে আমি স্ট্রিংয়ের মধ্যে নিয়ে আসব। তো এই কাজটা কিভাবে করব? তো স্ট্রিংয়ের জন্য আমি একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে এ। এখন এই এর মধ্যে সেভ হবে আমি স্ট্রিং বাফারের মধ্যে যেটাকে রেখেছি, যেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং। এই জিনিসটাকে আমি এখন স্ট্রিংয়ের মধ্যে নিয়ে আসব। তো এই জন্য যদি লিখি যে এ ইকুয়াল স্ট্রিং বাফার যে অবজেক্টটি, সেটি হচ্ছে এস, তো সেই এসটাকে লিখব, এবং যে টু স্ট্রিংটা আছে সেই টু স্ট্রিং। এখানে অলরেডি আমাকে তারা সাজেস্ট করেছে যে আমি এই মেথডগুলো আসলে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি যে মেথডটি ইউজ করব সেটি হচ্ছে প্রথমটি, টু স্ট্রিং। এটি টু স্ট্রিং। এখন এই জিনিসটাকে আমি প্রিন্ট করব। এই জিনিসটাকে প্রিন্ট করলে সে ঠিকঠাক মতোই প্রিন্ট হয়েছে, যেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং। তো টু স্ট্রিংয়ের আরও অনেকগুলো কাজ আছে। আমরা নাম্বার সিস্টেম যদি পড়ে থাকি, নাম্বার সিস্টেমের মধ্যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো থাকে। তো আমি যদি কোনো ইন্টিজার নাম্বার থেকে বা ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে নিতে চাই, তাহলে এই টু স্ট্রিংয়ের মাধ্যমে আমি নিতে পারবো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি একটি ডেসিমাল নাম্বার নিই, যেটা হচ্ছে ইন্টিজার এ ইকুয়াল 7। এই 7কে আমি বাইনারিতে পেতে চাই। তো এটার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি একটি স্ট্রিং নিব এবং স্ট্রিংয়ের মধ্যে এটিকে রাখবো, স্ট্রিং এস। এখন যেটি লিখব সেটি হচ্ছে ইন্টিজার যেই প্রিমিটিভ ডেটা টাইপটি, এই প্রিমিটিভ ডেটা টাইপের যেই র্যাপার ক্লাস সেটিকে লিখব বড় হাতের, আইটা বড় হাতের, এবং ইন্টিজার লিখব ডট টু স্ট্রিং। এখানে তারা আমাকে এই জিনিসগুলো সাজেস্ট করছে যে আমি এই জিনিসগুলো আসলে ইউজ করতে পারি, যেটা হচ্ছে টু বাইনারি স্ট্রিং। যেহেতু আমি বাইনারিতে নেব, তাই এখানে বাইনারিতে ক্লিক করলাম, এবং কোন সংখ্যাকে আমি নিতে চাই, এই যে ভেরিয়েবলটি আছে এটিকে, তো এখানে আমি লিখব এ। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেখাই যে 7-এর বাইনারি আসলে কত, ট্রিপল ওয়ান। তো 7-এর বাইনারি নাম্বার হচ্ছে 111। এভাবে আমি বাকি কাজগুলো আসলে করতে পারি, যে একটি ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে, তারপর অক্টাল, হেক্সাডেসিমাল। তো মেথডগুলো আসলে এখানে লেখা আছে, আমি আবার একটু দেখিয়ে দিই। ইন্টিজার টু বাইনারি স্ট্রিং, হেক্সাডেসিমালের জন্য আমার শুধু লিখতে হবে হেক্স, এবং অক্টালের জন্য অক্টালের ওটা বড় হাতের। তো এইভাবে আসলে আমি একটি ডেসিমাল থেকে ইন্টিজার, ডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, এই নাম্বারগুলোতে আসলে রূপান্তর করতে পারি।
তো এখন দেখব যে স্ট্রিংয়ের লেংথ নির্ণয় করা। সাপোজ আমি একটি স্ট্রিং ডিক্লেয়ার করি, স্ট্রিং এস ইকুয়াল হ্যালো। এখন হচ্ছে যে এখানে আসলে কতগুলো লেটার আছে এটা তো আমরা নর্মালি দেখে বুঝতে পারছি যে এখানে 5টি লেটার আছে। তো এখন আমরা কম্পাইলারকে আসলে কীভাবে চিনাবো, তো এটার জন্য যেটা করতে হবে, এস ডট লেংথ এই মেথডটিকে যদি আমি এখন কল করি তাহলে সে আসলে দেখাবে যে আমার কতগুলো, মানে এইটার লেংথ কত, এটার দৈর্ঘ্যটা কত, এটা সে দেখাচ্ছে 5। আমি যদি এই কাজটা এভাবে না করতে চাই, এটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার আমাকে দেখাবে, এজন্য আমি একটি ইন্টিজার নাম্বার নিলাম এবং ইন্টিজার নাম্বারের মধ্যে এস ডট লেংথই লিখলাম। এখন যদি আমি আইকে প্রিন্ট করি, আইও আমাকে 5ই দেখাবে অ্যান্সার। তো এটি ছিল ডট লেংথ এর কাজ। তো একটা স্ট্রিংয়ের দৈর্ঘ্য কতটুকু এটা মাপার জন্য আসলে ডট লেংথটি ইউজ করা হয়। এবার আরেকটি কাজ যেটা, এখানে অলরেডি একটি স্ট্রিং ডিক্লেয়ার করা আছে যেটি হচ্ছে হ্যালো। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে হ্যালোর এইচটি 0 পজিশনে, ইটি ফার্স্ট পজিশনে এবং প্রথম এলটি সেকেন্ড, থার্ড এলটি এবং পরের এলটি থার্ড এবং ওটা হচ্ছে 4th পজিশনে। তো এটা তো আমরা আসলে দেখে বুঝতে পারছি, কিন্তু কম্পিউটারের মাধ্যমে আসলে আমরা এটা কীভাবে জানতে পারবো? তো এই জন্য আমাকে একটি লুপ ইউজ করতে হবে, ফর, এবং এখানে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব আই, এবং আয়ের মান চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হচ্ছে ওইটার লেংথ। তো এস ডট লেংথ আই প্লাস প্লাস। এখন হচ্ছে যে আমি প্রত্যেকটি কত পজিশনে আছে এটা আসলে জানতে চাচ্ছি। তো এক একটা সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, সিঙ্গেল লেটারের জন্য আমরা ক্যারেক্টার ইউজ করি। তো এই জন্য আমি এখানে একটি ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ক্যারেক্টার সিএইচ। এখন যে কাজটি করব এটি হচ্ছে যে আমি কোন স্ট্রিংয়ের কে কোন পজিশনে আছে এটা জানতে চাচ্ছি। এটা হচ্ছে এস, এই স্ট্রিংটার। তো এই জন্য আমি এখানে লিখব এস ডট কার অ্যাট এবং এখানে লিখব আই। তো আই যখন 0 আসবে, প্রথম যখন লুপটি চলবে তখন সে 0 পজিশনে আছে এইচ, আয়ের মান 1 বৃদ্ধি পাবে, তখন আয়ের মান হবে 1, তখন 1-এ দেখাবে ই। তো এই কাজটি প্রিন্ট করে দেখাই। ক্যারেক্টার অ্যাট এই যে এখন সে আমাকে দেখাচ্ছে যে কোন পজিশনে কোন লেটারটি আমার রয়েছে। তো এই কাজটি আমি আসলে এই কার অ্যাট এই মেথডটার মাধ্যমে আসলে করতে পারি। এবার আরেকটি জিনিস দেখাবো, যেটি হচ্ছে যে আমি একটি, সাপোজ এখানে তো আমি সবগুলো প্রিন্ট করে দেখলাম যে কে কোন পজিশনে আছে। সাপোজ আমি এখন দেখতে চাই যে এলটা আমার বা ওটা আমার কোন পজিশনে আছে। তো এইটা জানার জন্য আমাকে যেই মেথডটি ইউজ করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স অফ। তো এটার জন্য আমি প্রথমে লিখি, যেহেতু আমাকে পজিশনগুলো দেখাবে, পজিশনগুলো কিন্তু আসলে ইন্টিজার নাম্বার, তো এই জন্য আমাকে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটি হচ্ছে ইন্টিজার। ইন্টিজার এ ইকুয়াল এস ডট ইন্ডেক্স অফ, ইন্ডেক্সের ওটা, ইন্ডেক্সের পরে যে অফটা আছে এবং এই ওটা বড় হাতের হবে। এখন হচ্ছে যে আমি কোন ইটা জানতে চাচ্ছি, এই ও এটা কোন পজিশন আছে এটা জানতে চাচ্ছি। তো এটা যেহেতু একটি তো এটাকে যদি আমি প্রিন্ট করি, এটাকে আসলে প্রিন্ট করা হয়নি, নট আউট।
প্রিন্ট দেখাচ্ছে যে 4 0 1 2 3 4। তো এই ইন্ডেক্স অফের মাধ্যমে আমি যে কাজটি করতে পারি, একটি স্ট্রিংয়ের মধ্যে একটি লেটার কোন পজিশনে আছে এই জিনিসটা আসলে জানতে পারি। এখন টু লোয়ার কেস টু আপার কেস এটা গত টিউটোরিয়ালগুলোতে দেখানো হয়েছে, এবং রিভার্স যে মেথডটি এটি হচ্ছে স্ট্রিং বাফার টিউটোরিয়ালে দেখানো হয়েছে। তো এখন যেই মেথডটি দেখাবো এটি হচ্ছে কম্পেয়ার টু। সাপোজ দুটি স্ট্রিং আমি ডিক্লেয়ার করব, দুটি স্ট্রিং কি সেম কিনা এই জিনিসটা সে চেক করবে কম্পেয়ার টু এর মাধ্যমে। তো প্রথমে আমি দুটি স্ট্রিং ডিক্লেয়ার করি। সাপোজ আমি এখানে আমার নামটাই দিচ্ছি। এখানে আবার আমার নামটাই দিচ্ছি। এখন এই জিনিসটাকে আসলে আমি কম্পেয়ার করছি যে দুটো স্ট্রিংয়ে কি সেম জিনিস আছে কি না। তো এখন যেই কাজটি করতে হবে, আমি একটি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটি হচ্ছে ইন্টিজার আই, এবং এই আই এর মধ্যে আমি এ ডট কম্পেয়ার টু S1, এই যে জিনিসটা আসলে এভাবে লিখতে হয় যে এই A1 আর S1 আমি এখন কম্পেয়ার করছি। তো যদি লিখি যে i ইকুয়াল 0, তাহলে সে আমাকে দেখাবে যে স্ট্রিংস আর ইকুয়াল। এটাকে আমরা এখন প্রিন্ট করে দেখি, সে দেখাচ্ছে যে স্ট্রিংস আর ইকুয়াল। হ্যাঁ, আসলে এটা তো ইকুয়ালি দেখাবে, কারণ দোনো জায়গায় আমি একই জিনিস লিখেছি। এখন সাপোজ আমি এখান থেকে এই জিনিসটাকে বাদ দিই এবং এখন জিনিসটাকে রান করে দেখি যে সে কী দেখায়। সে দেখাচ্ছে যে স্ট্রিংস আর নট ইকুয়াল, তার মানে স্ট্রিংটা ইলসের মধ্যে চলে গিয়েছে। আর আই ইকুয়াল টু আই এর মান এখানে 0 তখনই হবে যখন এই দুটোর মধ্যে জিনিসগুলো একই থাকবে। যদি এক না থাকে তাহলে সে আমাকে দেখাবে যে এই জিনিসটি আসলে আই এর মান 0 না। যদি যখনই সত্য হবে তখনই সে 0 দেখাবে। এখন কথা হচ্ছে যে এখানে আমি আরেকটা জিনিস করতে পারি যে আয়ের মান তো আমি দিলাম যে ডাইরেক্ট যদি 0 হয়। এখন কন্ডিশনটা যদি এরকমভাবে দেই যে আয়ের মানটা 0 থেকে বড় হলে, 0 থেকে ছোট হলে, ইলসিফের মধ্যে আমি একটি কন্ডিশন দিয়ে দিব যেটি হচ্ছে আয়ের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সে আমাকে দেখাবে যে এ মানে যেই ভেরিয়েবলটি ইজ লেস দেন বি। এবং এখন দেখাবো যে আই এর মান যদি 0 থেকে বড় হয়। A is গ্রেটার দেন বি। এখন কথা হচ্ছে যে 0টা তো বুঝলাম, কিন্তু এ এর মান এখানে আই এর মান কখন 0 থেকে বড় হবে এবং কখন 0 থেকে ছোট হবে এই জিনিসটা আসলে কখন বুঝবো। তো এই জিনিসটা এখন আমি আসলে রান করে দেখি সে আসলে কী জিনিস দেখায়।
এটি দেখা যায় যে এ ইজ গ্রেটার দেন বি। এর অর্থ হচ্ছে যে এইখানে যতগুলা লেটার আছে এগুলোর যে আস্কি মানগুলো যদি এইটা থেকে বড় হয়, যে S1-এর থেকে যদি বড় হয়, তাহলে এটা সবসময় আমাকে গ্রেটার দেন দেখাবে। এখন এই জিনিসটাকে আমি একটু এক্সচেঞ্জ করে লিখি। এখন কি দেখাবে, এখন আমার S1টা হচ্ছে বড়, তো S1 যদি বড় হয় তাহলে এই জিনিসটাতে আয়ের মান কি হবে, আয়ের মান সে আসলে আমাকে দেখাবে যে 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে হচ্ছে যে এই স্টেটমেন্টটা সে প্রিন্ট করবে এ ইজ লেস দেন বি। তো এটা প্রিন্ট করে দেখি যে এ ইজ লেস দেন বি। তো এই হচ্ছে যে কম্পেয়ার টু, যখন আমরা কোনো প্রোগ্রাম করব, যখন পাসওয়ার্ড ম্যাচিংয়ের ক্ষেত্রে, তখন এই কম্পেয়ার টুটা ইউজ করা হয়। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে ধন্যবাদ।